হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটা হচ্ছে চিকেন নান রুটি। আর এই চিকেন নান রুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় একটু নিত্য নতুন তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমি আজকে আপনাদেরকে একটু নতুনভাবে তৈরি করে দেখিতেছি। আর এইভাবে তৈরি করলে চিকেন নান রুটি আশা করি ছোটো বড় বাড়িতে সবাই পছন্দ করবে, আর আমার কাছেও খুবই ভালো লাগছে। আর আমার বাসাতেও সবাই খুবই মজা করে খেয়েছে, এতটাই মজা হয়েছে। আর বানাতেও খুবই সহজ, আর বাসাতে তৈরি করে নিলে আর বাহির থেকে কিনে আনা লাগে না, বাসাতেই খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় আর ভালো লাগে খেতে। আর এদিকে আমি নান রুটিটা বানানোর জন্য আমি এদিকে নিয়েছি কুসুম গরম পানি, বড় সাইজের কাপ দিয়ে 2 কাপ, আর আমি 2 চামচ ইস্ট দিয়ে দিতেছি। আর তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভালো করে একটা খুন্তিতে এভাবে নেড়ে চেড়ে নিতেছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন নান রুটির রেসিপিটা। আর এইভাবে নান রুটির রেসিপিটা সকালবেলা নাস্তা হিসেবে খেলে খুবই ভালো লাগে। নান রুটিটা এতই ভালো লাগে বলে বোঝানো যাবে না, আপনারা বাসাতে ট্রাই করলে বুঝতে পারবেন। আর তার সাথে এখন এড করেছি আমি চিনি দিয়েছি আমি 2 চামচ, আর রেগুলার সাদা তেল দিয়েছি আমি 3 চামচের মতো। আর এখন আমি এড করে দিতেছি বড় সাইজের কাপ দিয়ে 2 কাপ ময়দা। আর নান রুটির মধ্যে ময়দাটা দিয়ে বানালে খুবই ভালো লাগে। আপনারা বাসাতে যদি ময়দা না থাকে আপনারা এক্ষেত্রে আটা দিয়েও বানাতে পারেন, এত সমস্যা নাই। আর ময়দাটা দিয়ে বানালে একটু ক্রিস্পিটা বেশি হয়, খেতে ভালো লাগে। আর এদিকে আমি একটু নরম নরম করে আমি একটা ডো রেডি করে নিতেছি। আর এই ডোটা একটু নরম করে করে নিলে ভালো হয়, নান রুটিটা সফট হয়, খেতেও ভালো লাগে। আর আমি হাত দিয়ে এভাবে ভালো করে ময়ান করে নিতেছি। আর যদি দেখি একটু নরম বেশি হয়ে গেছে তার সাথে আমি আবারও একটু ময়দা এড করে দিব। আর এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ময়ানটা ভালো করে করে নিলে ভালো হয়। আর আমি আবারও রেগুলার সয়াবিন তেল দিয়ে এইভাবে আরও ময়ান করে নিতেছি। আর একটু বেশি সময় নিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ময়ান করে নিলে খুবই ভালো হয়। আর আমি ভালো করে ময়ান করে নিয়ে উপরে দিয়ে আমি একটু তেল মেখে দিয়ে আমি রেস্টে রেখে দিব। আর আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতন। আর 20 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি আমি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখেন এই ডোটা দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এইভাবে ফুলে যদি ডাবল হয়ে গিয়ে যায় তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। আর যদি ফুলে না যায় তাহলে কিন্তু নান রুটিটা খেতে ভালো লাগে না আর সফট হয় না। আর এখন আমি এই পাপটা এইভাবে আমি বের করে দিব, বাবলসটা ভালো করে আমি আবারও ভালো করে ময়ান করে নিব। আর আমি হাতে আমি আবারও তেল মেখে নিয়েছি, দেখেন আমার পারফেক্টভাবে নান রুটির ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটা বটির মধ্যে নিয়েছি, বটির মধ্যে নিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষলিয়ে ভালো করে আমি একটু ময়ানটা করে নিতেছি। আর এই নান রুটি খেতে আপনারা এই ময়ানটা ভালো করে নিলে খুবই ভালো হয়। আর আমি ভালো করে এভাবে ময়ান করে নিয়ে আমি 2 ভাগে ভাগ করে নিব। আর এই নান রুটিটা বানানোর জন্য আমি চিকেন আমি ভেজে নিয়েছি। আর চিকেনের সাথে আমি গাজর আর আলু আর চিকেন দিয়ে আমি বাসাতে রেগুলার যেভাবে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি বাসাতে যেভাবে রেগুলারই নর্মালিভাবে আমরা বাজিটা খাওয়ার জন্য বাজি, এইভাবে কিন্তু আমি বাজিটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। আর আপনারা এই নান রুটির সাথে ভিতরের পুরটা কিন্তু ডিম দিয়েও বানিয়ে দিতে পারেন নিজের ইচ্ছে মতে, আবার চিকেন দিয়েও বানিয়ে দিতে পারেন। আর চিকেন দিয়ে বানিয়ে দিলে খেতে খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভারও আসে। আর আপনারা ডিম দিয়েও এক্ষেত্রে তৈরি করে নিতে পারেন, ডিম দিয়ে দিলেও ভালো হবে। আর আমি চিকেনটা দিয়েছি, চিকেনটা দিলে কিন্তু একটু বেশি স্বাদটা বাড়ে। আর আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম যে ডোটা আমি হাত দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। আর একটা ট্রে নিয়েছি, ট্রেটার মধ্যে আমি রুটিটা রেখে দিতেছি। আমি আবারও অফ ক্যামেরা আরেকটা রুটি এভাবে হাত দিয়ে আমি বেলাবেলি ঝামেলা ছাড়া এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি আরেকটা রুটি তৈরি করে নিতেছি। আর বাসাতে যদি মাঝে মধ্যে নিত্য নতুন নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। বাসাতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে ওরা কিন্তু অনেকটা পছন্দ করে। আর এদিকে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর সাদা তিল নিয়েছি, সাদা তিলটা আমি দিয়ে দিব লাস্টের দিক দিয়ে ডিমের কুসুম দেওয়ার পর। আর দেখেন আমি আরেকটা রুটি আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম চিকেন আর আলু আর সাথে আমি গাজর দিয়ে, আর আমি ধনিয়া পাতা এড করে আমি নামিয়েছিলাম। আর এটা নর্মালি বাসাতে যেভাবে আপনারা বাজি করেন এইভাবেই আপনারা বাজিটা করে নিতে পারবেন। আর এখন আমি পুরটা দিয়ে দিতেছি এই রুটিটার মধ্যে দিয়ে এইভাবে ভালো করে চতুর্দিকটা লাগিয়ে দিব পুরটা। আর পুরটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে। আর আমি চতুর্দিক দিয়ে লাগিয়ে নিয়েছি রুটির চামচের সাহায্যে চিকেনের পুরটা। আর দিয়ে আমি উপরে দিয়ে আমি
আরেকটা রুটি বানিয়েছিলাম, এই রুটিটা আমি দিয়ে এভাবে একটু চেপে চেপে নিতেছি। আর এইভাবে চিকেন নান রুটি আপনারা বাসাতে তৈরি করে খেলে খুবই ভালো লাগে, আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, এখানে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করে বলতেছি। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু, অনেক মূল্যবান, আর সব সময় সাপোর্ট করবেন। আর এদিকে আমি এই রুটিটার উপরে দিয়ে আমি একটু কেটে কেটে দিতেছি, আর কেটে কেটে দিলে খুবই ভালো লাগে, সুন্দর একটি ফ্লেভার আসে। রুটির উপরের সাইডটা যখন একটু ভাজা হয়ে যায়, মানে হয়ে যায়, তখন কিন্তু এইভাবে ভিতরের চিকেনটা একটু এভাবে একটু কেটে কেটে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও ভালো লাগে। আর উপরে দিয়ে আমি ডিমের কুসুম রেখেছিলাম, ডিমের কুসুমটা দিয়ে দিতেছি আমি ব্রাশ করে। আর এখন আমি দিয়ে দিব ডিমের কুসুমটা দেওয়ার পর আবারও আমি দিয়ে দিব সাদা তেল। আর আপনারা সাদা তেল বাসাতে না থাকলে স্কিপও করতে পারেন, আর আমি সাদা তেল বাসাতে আছে তার জন্য আমি দিতেছি, আর বাসাতে না থাকলে আপনারা স্কিপ করে দিতে পারেন। আর এদিকে আমি এখন ওভেনে বিট করে নিব, আর আমি ওভেনে আজকে এই নান রুটিটা বানিয়ে নিব। আপনারা চুলোতেও বানিয়ে নিতে পারেন, চুলোতে একটু সময় নেবে বেশি, আর বাসাতে যদি ওভেন না থাকলে আপনারা চুলোতেও বানিয়ে নিতে পারেন, আর ওভেনে একটু তাড়াতাড়ি হয়। আর এখন আমি ওভেনে আমি নান রুটিটা বানিয়ে নিতেছি। দেখেন আমার নান রুটিটা রেডি হয়ে গেছে, প্রায় আমি 10 মিনিটের মতন রেখেছিলাম ওভেনে। আর ওভেনে আমি 10 মিনিটের মতন বিট করে নিয়েছি, আমার নান রুটিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি এক সাইডে ধনিয়া পাতা সস দিয়ে, সসের সাথে আমি ধনিয়া পাতা বসিয়ে দিয়েছি, আর অনেকটাই সফট হয়েছে মাশাআল্লাহ, আর খেতে তো খুবই দুর্দান্ত ছিল। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি নান রুটির ভিতরটা। আর এই চিকেন নান রুটিটা আসলে দেখে বুঝাইতেছে অনেকটা মজা হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি, আর অনেকটাই সফট হয়েছে, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।